Riding high when I was king, I played at the hard and fast. Walk away, want me there, easy on and easy on and it would. My feet without me, my feet without me, my feet without me, what I've done. तो आस्ते मारबो तेल छिटकाय तेल भरा कमप्लीट হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই ভালো আছে আশা করছি। আমরা বেরিয়েছিলাম কল্যাণীর উদ্দেশ্যে, একটা কাজ ছিল আর সেটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাওয়াতে দেখতেই পাচ্ছ রাস্তাটা অনেকেই চেনো, বসিরহাট লাইনের রাস্তা। আর আমরা এখন প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাওয়ার সাডেনলি প্ল্যান করেছি টাকির উদ্দেশ্যে রওনা দিই। তো চলো বসিরহাট রোড দিয়ে টাকি যাই, কেমন লাগে কী কী লাগে সবটাই শেয়ার করছি, চলো আমাদের সাথে যেতে থাকো। তো আলিশা তোমাদেরকে যেমনটা বললো যে আমাদের কল্যাণী যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হওয়ায় আমরা আর বাড়ি গেলাম না। এখন যাচ্ছি টাকির দিকে, দেগঙ্গা হয়ে, বেড়াচাপা হয়ে, কমলাপুর হয়ে, বসিরহাট হয়ে আমরা যাব টাকি। টাকি হচ্ছে আমার বাড়ির থেকে 7 কিলোমিটার দূরত্ব। রাস্তা খুব ভালো কিন্তু প্রচণ্ড গরম। এখন আছি দেগঙ্গাতে, সামনেই দেগঙ্গার বাজার। এইটা হচ্ছে দেগঙ্গার বাজার। দেখতে পাচ্ছ হাসনাবাদ 35 কিলোমিটার, বসিরহাট 22 কিলোমিটার, আর বেড়াচাপা 2 কিলোমিটার। বেড়াচাপা আগে দিয়ে যেটা ডান দিকে চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে হারওয়ার দিকে, হারওয়ার ব্রিজ। আর বাঁ দিকে যেটা চলে যাচ্ছে এখানে চন্দ্রকেতু গড় নামে একটি জায়গা আছে, সেটা নিয়ে এই প্রচণ্ড গরমে এই সাইডে যে বড় বড় গাছগুলো আছে সেটা আমাদের ওই দিকে মানে নিউ টাউনের দিকে নেই বলতে গেলেই চলে। তো সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে বয়রা। বসিরহাট, এখানে দেখতে পাচ্ছি এটা আছে প্রাণের শহর বসিরহাট। যে ঘাট আর ডান দিকে চলে যাচ্ছে হাসনাবাদ। তো আমরা হাসনাবাদের রাস্তায় ধরবো এখন। ধরে নিলাম হাসনাবাদের রাস্তা। ডান দিকে চলে যাচ্ছে মালঞ্চ আর বাঁ দিকে চলে যাচ্ছে বসিরহাট। আমরা সোজাই নিয়ে নেব। এইটা দিয়েও আসা যায়, আমাদের বাড়ির থেকে মালঞ্চ হয়েও আসা যায়। রাস্তায় কাজ হচ্ছে। এখন আছি দন্ডির হাট, এখান থেকে টাকি 8 কিলোমিটার দেখাচ্ছে। তো হালকা একটু দাঁড়িয়ে নিয়ে নিলাম একটা জল, একটা থামস আপ আর একটা পটেটো ক্র্যাকার। বিল হলো 80 টাকা। হালকা একটু রেস্ট নিয়ে আবার রওনা দেবো। আর অল্পই রাস্তা বাকি আছে। আগেও দেখেছি জায়গাটার নাম দন্ডির হাট, এখান থেকে 8 কিলোমিটার দূরত্ব। তো চলো বাকি রাস্তাটা পাড়ি দেওয়া যাক। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল টাকি। চলে এসেছি টাকি
রাজবাড়ি ঘাট সামনেই দেখতে পাচ্ছ। এখানে কি পার্কিং কি চার্জ আছে? 20 টাকা চার্জ, সারাদিনে 20 টাকা। এবার গাড়ি বের করলে তো আর 20 টাকা। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এখানে কি কি স্পট আছে আর কত কত রেট আছে সেই এটা দেওয়া আছে, তাই তো? এই নদী পার হলে ওপরেই আছে বাংলাদেশ। আর এটা হচ্ছে রাজবাড়ির ঘাট। এখান থেকে 100 মিটার হাঁটলেই রাজবাড়ি ঘাট। হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার এখন বন্ধ হয়েছে, তালা মারা। আর ঠিক এই জায়গাটা লেখা আছে আই লাভ টার্কি। এখানে প্রচণ্ড গরম, অল্প লোকজন আছে। তবে আগের থেকে এখানে খুব ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। আমি লাস্ট এসেছিলাম লকডাউনের আগে, মানে 2018-19-এর দিকে। এখানে ঘুরতে যাওয়ার জন্য টোটো ব্যবস্থা আছে। বেশ ভালো ভালো হোটেল রিসর্ট এখানে অবস্থিত। আগে এগুলো ছিল না। তো রওনা দিচ্ছি মালদ্বীপ রিসর্টের দিকে। আর তারপরেও ভালো, খারাপ না। ইছামতি নদী পার করলেই ওপারেই বাংলাদেশ। আমরা বর্ডার লাগোয়া ঘুরছি, বর্ডারের সাইড দিয়ে যাচ্ছি মালদ্বীপ রিসর্টে। তো চলে এসেছি টাকির মালদ্বীপ রিসর্টে। হ্যাঁ, রুম নিলে গাড়ি পার্কিং আছে। পার্কিং কত? 10 টাকা কি পার ঘন্টা? তো ঢুকছি টাকি মালদ্বীপ রিসর্ট। এখানে টিকিট কাউন্টারে 20 টাকা করে টিকিট। পুরো টিকিটটা ভেতরে গাড়ি অ্যালাউ নেই না? বাইক নিয়ে যাওয়া যায় না? ঈদের জন্য স্পেশালভাবে সাজিয়েছে মনে হয়। রাত্রে আসতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু রাতে থাকার মতন টাইম নেই। এই যে টিকিট, টাকি মালদ্বীপ রিসর্ট, প্রবেশ মূল্য 20 টাকা। খুব সুন্দর জায়গা। রাত এখানে বোটিং করারও সুবিধা আছে, কিন্তু আমরা বোটিং করব না, প্রচণ্ড গরম। নিচে দেখতে পাচ্ছ কিনা জানি না, মাছ ঘুরছে। জল একদম কম, দেখো মাটি দেখা যাচ্ছে। মাটি দেখা যাচ্ছে। খুব যে প্রচণ্ড ভিড় বলবো না। ভেতরে রিসর্ট আছে, যারা ভেতর রুম ভাড়া নেবে তাদের জন্য ভেতরে পার্কিং আছে, বাইক বলুন 4 চাকা বলুন। আর যারা এমনি ঘুরতে এসেছো টিকিট কেটে, তারা বাইরে পার্কিং করতে পারবে। যতক্ষণই রাখো না ভাড়া মাত্র 10 টাকা। বাহ, সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে। খুবই সুন্দর। ঘাস কেটে, অরিজিনাল ঘাস না, এটা দূর থেকে দেখে মনে হবে অরিজিনাল ঘাস, ডিজাইন করে করা আছে। মনোরম সুন্দর পরিবেশ, খুবই সুন্দর। এগুলো রিসর্ট এখনো রেডি হচ্ছে। যারা রাত্রেবেলা থাকবে রুম ভাড়া নিয়ে, তাদের জন্য উপভোগ করার জন্য খুব সুন্দর ব্যালকনি করা আছে। এই গাছগুলো হচ্ছে সিজনের গাছ। সিজন চলে গেছে, গাছগুলো শেষ হয়ে গেছে। মোটামুটি একদিন থাকার জন্য খুব সুন্দর জায়গা। যারা কলকাতা থেকে বিলং করো, মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার দূর। কি
কি সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বসার জায়গাগুলো সবকিছু আন্ডার কনস্ট্রাকশন, দেখো এখনো কালার হয়নি, পেন্টিং হয়নি, পেন্টিং হয়নি, সবই সিমেন্টেড। খুব ভুল হয়ে গেছে। সন্ধ্যাবেলা আসলে আরো খুব কিন্তু সুন্দর সন্ধ্যাবেলা ডেকোরেশন, কিন্তু পসিবল না, এতটা করতে হবে আবার, কিছু করার নেই। দেখো এত সুন্দর সুন্দর ডেকোরেশন গুলো যদি লাইট নাও জ্বালে তাহলে কি আর ভালো লাগে দেখতে? ছোট ছোট বাচ্চাদের উদ্যান হিসাবে একদম মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরে মানে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু একটু বিকাল বিকাল করলে নানান রকম অ্যাক্টিভিটি করার জায়গা আছে। আর সেই দাঁড়িয়ে আছে আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। নানান রকম পাখি আছে, নাম না জানা অচেনা পাখি, মানে আমি জানি না নাম। চন্দন টিয়া, কত পাখি। এখানে রুম রেন্ট কি আছে? এসি আছে 1500, এসি 1500, আর ওই যে 1200, আর কটেজে নিলে 3500। কটেজ 3500। আচ্ছা, এটা মানে টাইম কেমন আছে? চেক ইন হচ্ছে 11টা, চেক আউট 10টা। সেটাও 10টা, ওটা 10, মানে 3500 কটেজগুলো, মানে এসি। আর এখানে নন এসি 1500, এসি 1500, আর নন এসি 1200। ও নন এসি 1200। তো কাকি মালদ্বীপ রিসর্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মিনি সুন্দরবনের দিকে। কোনোদিনও যায়নি, সবই নতুন এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন হয়। কাকি মালদ্বীপ থেকে দূরত্ব দেখাচ্ছে 1 কিলোমিটার। এখন যাচ্ছি মিনি সুন্দরবন, আর তার আগে বিএসএফের চেকপোস্ট। এখান থেকে আর বাইক নিয়ে যাওয়া যাবে না, আর এখানে আধার কার্ড চেক হবে। আধার কার্ড চেক করে তারপরে আগে যেতে দেবে, এবং এখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে। তো চলো আধার কার্ড চেক করিয়ে ওই পারে যাওয়া যাক। বিএসএফ ক্যাম্প থেকে চেক ইন করে আধার কার্ড দিয়ে চেক ইন করে চলে আসলাম। এখানে টোটো স্ট্যান্ড, টোটো করে যেতে হবে। টোটোতে উঠে পড়েছি এবং লেখা আছে 10 টাকা করে ভাড়া, 10 টাকা যাওয়া, 10 টাকা আসা পার হেড। বাট দাদা বললো এখানে কি প্রবলেম আছে, তার জন্য 30 টাকা করে নিচ্ছে, শুধু আমাদের না সবার নিচ্ছে। টোটোয় 5 মিনিট লাগলো, টোটোয় টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। এবার যাচ্ছি ভেতরের দিকে, কি আছে তোমার সাথে শেয়ার করছি, চলো যাওয়া যাক। সেই ব্রিজ, বর্ডার সিকিউরিটি ফোর্স, জালালপুর, রাস্তায় চলাচল করা নিষিদ্ধ। বাহ, খুব সুন্দর জায়গা। रिवर साइड, এদিকে হচ্ছে রিভার সাইড আর ওদিকে হচ্ছে টাওয়ার সাইড। তো আমরা আগে রিভার সাইডের দিকে ঘুরে আসি। চলে এসেছি রিভার সাইডে, এখানেই শেষ। সেই দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ নদীর ওপারে। এখানে বাইনাকুলার আছে দেখার জন্য, তাই তো? বাইনাকুলার কত? 10 টাকা করে। কি দেখা যায় বাইনাকুলার দিয়ে? হ্যাঁ, এখান থেকে দাঁড়িয়ে বড়টা দেখতে পারবে, বাংলাদেশ।
গাছের এখানে নাম মেনশন করা আছে, এই যে দেখতে পাচ্ছ কালো বাইন। আমরা এখন যাচ্ছি টাওয়ার সাইডের দিকে। এখানে আছে একটা ছোট্ট খাওয়ার দোকান, গোলপাতা ক্যান্টিন, আর ওপরে আছে ওয়াচ টাওয়ার। তো চলো উপরের দিকে ওঠা যাক। খুব একটা উঁচু না, এখনো উঁচুর দরকার আছে। আরও 1-2 তলা উঁচু হলে, মানে 20 ফুট মতন উঁচু হলে তবে ভালো সিনারি দেখা যাবে। সেই গাছ দেখা যাচ্ছে গরান, এখানে আছে কেওয়া আর হেতাল। বহুত বড় জঙ্গল, অনেক বড় জঙ্গল। যখন জ্বর হয় তখন এই জায়গায় পুরো জল ভর্তি হয়ে যায়। এখনো ভিজে আছে, দেখতে পাচ্ছ। আশেপাশে গরু ছাগল বসে থাকে, তাদের পায়ের ছাপ এই জঙ্গলে। আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম, কোনো তেমন বাঘ বা হরিণ এমন কিছু দেখা যায় না। এই যে ওয়াচ টাওয়ারটা আছে, এটা ভেঙে আরও বড় হবে। কারণ জিজ্ঞেস করলাম, যখন এই ওয়াচ টাওয়ারটা করেছিল তখন গাছগুলো ছোট ছোট ছিল, কারণ এখন গাছগুলো বড় হয়ে গেছে, গাছ তো আর কাটা যাবে না। তাই ওয়াচ টাওয়ারটা ভেঙে আরও 2-3 তলা উঁচু হবে। তো এখানে আর তেমন কিছু দেখার নেই, তো চলো অন্যদিকে যাওয়া যাক, মানে অন্য জায়গায় যাওয়া যাক। জঙ্গলের রাস্তা শেষ, আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তায় চলে যাচ্ছি। যারা নেচার লাভার আছো তাদের খুবই ভালো লাগবে, এসে একবার ভিজিট করে দেখতে পারো। টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে গাড়ি দিয়ে এখানে পার্কিং করেছি। আসার রাস্তা আলাদা, যাওয়ার রাস্তা আলাদা। বিএসএফ ক্যাম্প থেকে আধার কার্ড নিয়ে নিলাম, আর মিনি সুন্দরবনকে টাটা বাই বাই করে আবার পার্কিংয়ের দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি টাকি ইকো পার্কের দিকে। বলছে তো মোটামুটি ভালো, তো দেখে আসি একবার কি আছে টাকি ইকো পার্কে। চলে এসেছি টাকি ইকো পার্ক, জানি না কেমন হবে। 15 টাকা করে টিকিট, 2টো টিকিট কিনতে। আচ্ছা, ওখানে বাইরে পার্কিংয়ের কোনো টিকিট আছে না? 15 টাকা করে টিকিট। কী কী আছে দেখার মতন ভেতরে দাদা? মাছ, পাখি আর বোটিং করার জায়গা, তাই তো? তো কেটে নিয়েছি 2টো টিকিট, ঢুকছি টাকি ইকো পার্ক। বললো তো বাচ্চাদের জন্য খুবই মনোরম জায়গা। আমরাও একটু ঘুরে দেখে নিই কী কী আছে। ভেতরে ঢুকে গিয়েছি, খুবই ভালো, এখানে বোটিং করতে পারবে। তেমন কিছু হাইফাই না, বাট ঠিক আছে, বাচ্চাদের জন্য খুব ভালো। ভেতরে রিসর্ট আছে। খুব একটা মেনটেন না। ব্রিজটার জীর্ণ অবস্থা। এখানে মুরগি আছে, অনেক ধরনের মুরগি।
বাবা এটা উট পাখি। হ্যাঁ অস্ট্রিচ। দারুণ দেখতে পায়রা। কি সুন্দর ময়ূরের মতো পালক করে রেখেছে। মুরগি একটা টাইপের পায়রা। বাইরে বানি আছে, বানি। ওই তো বানি। হ্যালো বানি বানি। ব্ল্যাক একটা। এটা কি? এটা অস্ট্রিচ। এত বড়? নাকি মুরগি গো? কি জানি জানি। মুরগি মনে হচ্ছে, অস্ট্রিচ তো এরকম বড়ই হয় কিন্তু। বাবা কামড়াবে, বাই চান্স যদি কামড়ে না। বিভিন্ন রকমের মাছ আছে এখানে। Wow. Dangerous mask. ওদিকে ছিল পাখি আর এদিকে আছে মাছ। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো জায়গা বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে এসে খুব ভালো জায়গা। ইকো পার্কে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা দেওয়া। টাকিকে টাটা বাই বাই করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে 5:50। আমাকে মোটামুটি 7টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, তাই এত খারাপ। এটা তো তোমরা সবাই জানো যে কোনো প্ল্যান করে বাড়ির থেকে আসুন, এক জায়গায় ক্যান্সেল হয়েছে, তার জন্য আবার এখানে চলে এসেছি। তাও যাই ঘোরা হয়েছে, যাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি অনেকটাই। অনেক জায়গা মিস করেছি জানি, ইচ্ছা করেই যাইনি, মেন জায়গাগুলো গেছি। ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এখান থেকে রাজারহাট দেখাচ্ছে 55 কিলোমিটার। এক, দুই, তিন, চার। ডান দিকে চলে যাচ্ছে ঘোষবাড়ি, আর এখানে হচ্ছে মেলা, প্রচুর ভিড়, কিন্তু টাইম নেই, তাই বেরিয়ে যেতে হচ্ছে। বেটার ব্লগ নেক্সট টাইম। এখন দাঁড়িয়ে আছি টাকি রোড, স্বরূপনগর দাঁড়িয়েছি। একটু দেখতেই পাচ্ছ সুপার ফুচকা খাবো বলে একটু দাঁড়িয়েছি। আর মোটামুটি ওই 40 মিনিট মতন লাগবে বাড়ি যেতে, অনেকটা ট্রেনে এসে। বেড়াচাপায় অবস্থিত, সামনেই টোল প্লাজা দেখতে পাচ্ছ। বেলেঘাটাতে নতুন হয়েছে, চলে এসেছি বেলেঘাটা টোল প্লাজার কাছে। এখান থেকে গোলাবাড়ি হয়ে, আমিনপুর হয়ে, খড়িবাড়ি হয়ে সোজা চলে যাবো আমাদের বাড়ি। চলে এসেছি খড়িবাড়ি। দেখো কেমন ভিড় যায় দোকানগুলোতে। রাজারহাট চৌমাথা। ব্লগটা আর লম্বা করছি না, লম্বা হয়ে গেছে, তো আজকের ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।